দুটা দোস্তের মধ্যে একটা দোস্ত মরে গেছে, একটা দোস্ত মরে গেছে, তোকে কবরে নামার সময় ওর মোবাইল পড়ে গেছে কবরে, ওই জন্য নামালছে, ওর মোবাইলটা পড়ে গেছে পকেট থেকে। মাটি দিয়ে চলে এসছে, বাড়ি আসার পরে দেখছো তো মোবাইল নেই। মৌলভী সাহেবকে যা কয়েছে, ইমাম সাহেব যে মাওলানা কবরে তো কিন্তু মোবাইল পড়ে গেছে, কি করবো? তা এই কয়েছে দেখ একটা কাজ করবি, এটা কিন্তু হাদিসের কথা বলে না, আমরা একটা উদাহরণ দিচ্ছি আর কি বুঝাইবার লেগে। এই কবরে তোর মুলি সাহেব বলে আস্তে করে করে পাটাতনকে হটাইবে সিথানের দিক থেকে, পৈথানের দিকে যায় না, একটু করে হটিয়ে আর ওই মোবাইলটা হাত বাড়িয়ে খালি উঠিয়ে নেবে, কিছু কোনো রকম করে উঠিয়ে এলে ঢেকে দিবে। আর লাস্টটাকে যদি যেরকম দেখতে পাবে ওরকমই দেখতে দিও, কিন্তু কিছু করিও না তুমি। যদি কোনো অবস্থায় দেখতে পাও হাত দিবা না, ওরকম তুমি চলে আসবে। ই কবরে হটিয়ে যদি দেখছে ভিতরে তোর বন্ধু নেই, লাশটা নেই, ই খাপা কবরে নেমে যদি দেখছে পাঁচ দিকে, তো বাড়কা ন্যাশনাল রোডের মতন আছে, হুক হয়ে যায় সালাকে, দেখি কোন দিকে ঢুকে যায় ভিতরে চলে যায়। যেতে যেতে খানিক দূরে যে দেখছে তো ফুটানির হাট, মানে গুদড়ি লেগে আছে ভিতরে, বাজার একটা। তো বাজার যে লেগে আছে ভিতরে, তো বাজারে যাই কি করেছে দেখছো, ওর বন্ধু এক কোনাতে বসে আছে, যেটা মরেছিল বসে আছে, ওর সাথে দেখা বন্ধু এই ঠেকে রে খুঁজে হাত, তোমাকে কবরের নামাইবার সময় আর মোবাইল পড়ে গেছিল, তো মোবাইলটা উঠাইবার লেগে তোমার কবরে ঢুকছে, তো তোমাকে দেখতে পেল না, তখন চলে এসেছি ভিতরে ঢুকে আছে, দেখছি তো বালকা রাস্তা আছে, তো চলে যাই দেখি। মুলবি মানা করে সঙ্গে যে ঢুকবে না, কিন্তু ও ঢুকবে, দেখছেন যাবে। এবার যাইয়া তখন ওর দোস্তের সাথে, মরা দোস্তের সাথে দেখা দিয়ে গল্প সল্প হলো, দিয়ে কয়েছে বন্ধু তুমি গোটা বাজারটা ঘুরো, দিয়ে চলে যাও তাড়াতাড়ি, দেরি করিও না, এটা দেরি করতে হবে না। আর বাজারটা ঘুরবে কিন্তু কোনাখানে যায় না, কোনার দিকে যায় না, বলে কেনে তোমাকে মানা করছি যায় না। ঠিক কইছে শালা, মানা কেন করলো, ওখানে যাবো। এই দেখেন, মানা কেন করলো, ওখানে যাবো। ওইখানে গেছে, দুনিয়াতে একজনের কাছে পান খেয়েছিল, দুজনের 2 টাকা পাইতো, তো 1 করে পান ছিল ওই যুগে। খপ করে ধরে গেছে, তুমি তো টাকা দাওনি, কইছে না। একটা কাঁচি টাকা কপালে বসে চাক্কা করে গোসখানি কেটে গেছে, যাও। ই তখন খেপা গোসখানি কেটে চামড়াটা কেটে দিয়া ঘুরে তখন বাড়ি। ওর দোস্তের কাছে আসছে, তো কইছে তোমার এই কেন অবস্থা, তোমার মানা করলো দুনিয়া ঘুরো, ওইখানে যায়, আমি জানি যে ওখানে লোকটা বসে আছে, তোমার কাটবে চামড়া, তুমি কেনে গেলে? আমি কইছি দেখি কেন মানা করলে, যে দেখি কি অবস্থা। মানুষের এটা অবস্থা হবে। লুত আলাইহিস সালামের কমকে বলেছিল যে পালাইবে যখন, লুতের কমকে পাছে ঘুরে দেখিও না। আর স্ত্রী কইছে দেখি কেন মানা করলে, ঘুরে দেখি। লুত আলাইহিস সালামের স্ত্রী ঘুরে দেখলে ওই যে মাটিকে উল্টাল ছিল, ফেরেশতারা পাখা ঘুরে কিনা উল্টে দিল, আযাব ছিল আল্লাহর। তো যদি না দেখতো ঘুরে পারলে যেত, তো পালিয়ে যেত, কিন্তু ওই যে ঘুরে দেখলে ওই আযাবে গ্রেফতার হলো, ও উল্টে গেল, শেষ। তালুত আর জালুতের একটা লড়াই হয়েছিল, একটা নদী পার হইতে হবে, ওয়াড়কা নদী। তো ওখানে আল্লাহর অর্ডার হলো তোমরা নদী পার হবে, কিন্তু এই নদীর পানি কেউ খাবে না। তো ওখানে অর্ডার হলো যে পানি খেয়ে না, এরা কইছে মানা কেন করলে, খেয়ে দেখি। তো ওরা কইলে খুব যদি খাও তো এক এক খাবল খাইও, মানে উঠিয়ে এক খাবল খাইও, বেশি খাবে না। ইয়ারা কইছে খাইতে কইলে, তো মানা করলে তার একটু খেয়ে দেখি, আর একটু খেতে লাগলো। খাইতে 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 হাতে উঠে আর আল্লাহ আর তিসা বাড়িয়ে দিয়েছে, হাতে উঠে আর পোষায় না, মুখ ভুড়িয়ে দিলে, লোদ দিতে মুখ ভুড়িয়ে দিয়া লাগলো টানতে, এমন পানি টানে আর কিড়কিড়া মাছের মতন পেট কোমখা খালি ফুলে চলে যায় টিকটিকে। মানে এত মজা লাগছে। 80,000 সেনার মধ্যে 20,000 বেঁচে ছিল, 60,000 সেনা ওখানে ভাটাভাট পেট ফুটা ফুটা মরেছে, সব ধ্বংস হয়ে গেছিল। তো মানুষের এটা অবস্থা যে মানুষকে যেটা মানা করবেন ওটা ওরা করবে। তো ওই লোকটা, মানে এই আপনার একটা উদাহরণটা দিলাম যে যাকে যেটা মানা করবেন ওইটা ওরা করবে, ভাই বুঝতে পেরেছেন? আমি বক্তব্য ধরিনি, আপনারা খালি এটা এটা একটা শোনাছি আপনারাকে, আপনারা এইটা ফের মনে করেন এটা আপনারাকে বক্তব্য এখনো ধরিনি, বক্তব্য ধরছি। আর মা বোনেরা তোমরা পালায় না, তোমারকে ওয়াজ করবো লাস্টের বেলা, একটু শোনাবো, শুনে যাবে, তোমরা পালায় না। আর আপনারাও বসে থাকবেন ধৈর্য সহকারে, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, আপনাদেরও সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ, ওয়াজ শোনাবো, আপনারাও শুনবেন। মা বোনেরাও আপনারা পালাবেন না, আপনারাও বসে থাকবেন ইনশাল্লাহ, শুনে যাবেন। জালসা শুনতে এসছেন, কিছু নেকি, কিছু সওয়াব, কিছু কামিয়ে যাবেন এখান থেকে। তো আপনারা বসে থাকেন। আর আপনারা ওখানে যে দাঁড়িয়ে আছেন, এই সাগা দিকে বসে যান, সামনে বসেন, এসেন, খাড়িয়ে থাকেন না ভাই, আসেন আগা দিকে বসে যান, আসেন। এর আগে যা করবেন আর কথা শুনবে না ভাই, বুঝতে পেরেছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে,
তো বিয়ে করে নিয়ে এসে তো লইয়া বহু একটু সরম সরম করছে, ও ভালো করে কারোর সাথে কথা কয় না, চালা করে না, মানে মনটা ভারী করে করে কাজ কাম করছে, বেড়েছে, বাড়িতে আছে। তোর স্বামীটা কইছে, হারে তুই চালাও করিস না, কথাও করিস না, হাসাহাসি করিস না, ব্যাপারটা কি? কইছে আজ সরম লাগছে, নতুন মানুষ সবসময় হেসে খুশি বেড়ায়, ভালো লাগে না। ধুর পাগলি, এখন আনন্দর জীবন, সুখের শান্তি, একদম আনন্দ হেসে থাক। বহুত আনন্দ করেছে সারাদিন এরকম করিয়া কাজ করছে তাও এরকম, ঝেড়ে দিছে তাও এরকম, মানে ভাত খাইছে তাও এরকম, যেটা করছে এরকম হাসি থেকে সুষ্টি পাতে দেয়। और পুরুষটা কই আরে সুচ বন্ধ কর, পাগলি কে তো নি একবার হাসতে গেল তো তুই হাসিছে থেকে গেই রে, তুমি যে কইছো যে হাসা থেকে যাও, সব সময় হাসা থাকবে বলে হাসা আছি, আর হাসি বন্ধ করে কি করবো হাসি? তো ওইরকম ইয়ারা যে বাড়ি থেকে আর কুয়া পাঠাইছে না কি, যে গেটের মুখে খাড়া হয়ে ভিতরে যায় না, এরা ওই লইয়া বহুর মতন সুষ্টি ছেড়ে দেয় কাড়ি নাকি। আইসা বসেন, ভিতরে আসেন, শুনেন। दुनिया तो दुनिया हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया পাখির কলার ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সব যত মরদায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जत मरदायर दान। दुनिया तो दुनिया। তো ভাই এবার ভালো করে শুনেন মন দিয়ে, বক্তব্যের দিকে আমি আসছি, যে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে যেতেন, ধ্যানে, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, যাতায়াত করতেন, একদিন খাদিজা 3 দিনকার নাস্তা বানিয়ে আল্লাহ রাসূলকে দিলেন। 3 দিন ওখানে থাকবেন, বাড়ি আসবেন না। 3 দিন পরে 4 দিনকার দিন যখন হয়ে গেছে, আল্লাহ রাসূল বাড়ি আসছেন না। তো খাদিজা পেরেশান হয়ে গেলেন যে আমি 3 দিনকার নাস্তা দিলাম, 3 দিনকার খানা দিলাম, আর 4 দিন হয়ে গেল, কি খেয়ে আছে, কি করছে? একটা লোককে পাঠালো। তো একটা লোককে পাঠালো, লোকটা গেল, লোকটা যাওয়ার পরে দেখতে পেল না, ঘুরে আসলো। খাদিজাকে এসে বলল যে খাদিজা আমি খুঁজে পেলাম না। তখন খাদিজা নিজে ঘোড়া নিয়ে চলে গেলেন, গারে হীরার দিকে যেতে লাগলেন। যাওয়ার পরে গারে হীরাতে গেলেন, এই সব কি এরা লোক, হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে, এরা মানে খালি চাইছে কি যে মজার কথা শুনতে চাইছে। এরা হাদিস কোরআন যে জাহান্নামের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের আযাব শাস্তি, এইগুলো যে শুনবে, শোনার পরে যে ভয় করবে,
যে মরতে হবে, হিসাব দিতে হবে, জিন্দেগির হিসাব একটা দিতে হবে, এইগুলো এদের কোনো শোনার দরকার নাই। জান্নাত যেতে হবে, জান্নাতের একটা লোভ লালচ আছে, এটার দরকার নাই মানুষকে। এরা দুনিয়ার লোভে লালচাতে রঙে মেতে আছে মানুষ, বুঝতে পেরেছেন? দুনিয়াতে এরা রং চাইছে। এরা দুনিয়াতে ভালো চায় না যে আমি দুনিয়াতে ভালো আমল, ভালো কাজ, সৎ আমল করে যাব, তো আমি পরে মরার পরে সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, ভালো থাকবো, এইটাই চায় না মানুষ। দুনিয়াতে লোভে পড়ে গেছে মানুষ, দুনিয়ার মোহে পড়ে গেছে। মোবাইল নিয়ে মানুষ পাগল, বাড়ি গাড়ি নিয়ে পাগল, বউ বাচ্চা নিয়ে পাগল, জায়গা জমি নিয়ে পাগল। কিন্তু আসল যেটা কাজ, যেটাতে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বান্দি করতে হবে, আল্লাহ যে কারণে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহ যেভাবে আপনাকে এই যে নিয়ামত গুলো দান করেছে, কার নিয়ামত আপনি চলছেন? নামাজটা যে পড়বেন না, রোজা রাখবেন না, কার পায়ে চলছেন? কার চক্ষু দিয়ে দুনিয়াটা যে দেখছেন? যদি চোখ আল্লাহ কেড়েলে, জ্যোতিটা কেড়েলে, কি দিয়ে দেখবেন আপনি দুনিয়াটা? পৃথিবীটা কি দেখবেন আপনি? এত বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আর নামাজ পড়বেন না? আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মুখ দিয়েছে, আপনি কথা বলছেন, যদি কথা আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, কিছু করতে পারবেন? এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। দুনিয়ার লোভে লালসাতে পড়িয়েন না ভাই, না তো একদিন বুঝবেন, একদিন পস্তাবেন, সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচানে বলা থাকবে না, বুঝতে পেরেছেন? সেদিন কেউ কাজে আসবে না। দুনিয়াতে কেউ আসবে কাজে, পৃথিবীতে যদি কোনো বিপদে পড়েন, আপনার সুপারিশ কেউ করবে, আপনাকে কেউ না কেউ বাঁচাবে, কেউ না কেউ আপনার দিক থেকে কথা বলবে। কিন্তু কিয়ামতের দিন কোন মায়ের লাল আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেন্ট ছাড়া, আল্লাহর বিনা অর্ডার ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর দুনিয়া নিয়ে মেতে আছেন, দুনিয়ার রঙে মেতে আছেন, হাদিস কোরআন ভালো লাগছে না। আল্লাহ রাসূল বলে গেছিলেন আজকে 1450 বছর আগে, একটা জামানা আসবে, শেষ জামানা, আলেমুল মা কোরআন নিয়ে বসে আছে। আল্লাহ যখন মেরাজে গেছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন, দৃশ্য দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া জিবরাইল, এটা কি ব্যাপার যে একটা দৃশ্য দেখছি, এটার ব্যাপারটা কি বলুন তো? কিছু আলেম এখানে কোরআন হাদিস নিয়ে বসে আছে, ওইখানে কোনো ভিড় নাই, লোক নাই। আর এক জায়গায় দেখছি দারু মদের আড্ডাতে একবারে ভিড় লাগে, একবারে ভিড় জমিয়ে লোক বসে আছে। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এইগুলো আপনার উম্মতের মধ্যে কার এমন একটা জামান আসবে, এমন একটা টাইম আসবে, কিয়ামতের নিকটবর্তী যখন হবে, এমন একটা সময় আসবে, আলেমুল মাগুলা কোরআন নিয়ে বসে থাকবে, হাদিস নিয়ে বসে থাকবে, আলেমের কাছে কোনো লোক যাবে না, কোরআন হাদিসের কথা শুনবে না। আর দারুমাদের আড্ডাতে লোক ভিড় জমিয়ে দারু পান করবে, শরাব পান করবে, খারাপ কাজ করবে, গান বাজনার কাছে লোক ভিড় জমাবে, ভিড়ে বসে থাকবে, এরকম একটা জামানা আসবে। এইগুলা সব আপনার উম্মতের মধ্যে কার? ওই নিশানাগুলো আসতে লেগেছে এখন, বুঝতে পেরেছেন? জালসাতে মানুষ হাদিস কোরআনের যদি ওয়াজ করে, মানুষ শুনবে না, বসে থাকবে না। গান বাজনা যেখানে হবে, ওখানে ভিড় লাগাবে সবাই। তো কথা হচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনেন, বসে থাকেন, আলোচনা শুনেন, শোনার পরে আমল করেন, কিছু নিজের গুনাহ মাফ করিয়ে, কিছু নেকি নিয়ে, সওয়াব নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন ভাই। কথাগুলো শুনেন, আপনাদেরকে যে আমি যে মাজমুনটা ধরেছি, কিছু শিক্ষা আছে এর মধ্যে বলে আপনাদেরকে আমি বলতে চাইছি, শোনাচ্ছি, কথাগুলো শুনবেন। আর যদি না শুনেন, বলার কিছু নাই, সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের দিন যখন ধরে জিজ্ঞাসা করবে, কি তুমি কোরআন হাদিস শোনোনি? বলবে না, আল্লাহ শোনেনি। বলে সিসি ক্যামেরা ফিট করে না, ফাড়াম করে দেখাবে, এই যে অমুকের পাঞ্জর অমুক জায়গায় বসেছিল, অমুকের পার্শ্বে অমুক জায়গায় বসেছিল, এত টাইম, এত তারিখ, অমুক, এত সেকেন্ড, এত মিনিট, অমুক জায়গায় বসেছিল, অমুকের পাঞ্জরে বসেছিল, সেদিন অস্বীকার করতে পারবা? পারবে জি ভাই? সেদিন অস্বীকার করা যাবে না। আল্লাহর সামনে মাস্তানি চলবে না, কোনো মায়ের লালের, সেদিন মাস্তানি ছুটিয়ে দিবে। এসছেন জালসা শুনতে, বসেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন ভাই, শুধরে যাওয়ার চেষ্টা করেন। রমজান মাসে আল্লাহ রাসূল রজব থেকে দোয়া করতেন যে আল্লাহ, রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, তাড়াতাড়ি প্রবেশ করো রমজানটাকে, আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ করিয়ে নিতে পারি।
রজব থেকে দোয়া করতেন, শাবানের দোয়া করতেন, আর তাড়াতাড়ি বলতেন যে আল্লাহ তাড়াতাড়ি রমজানটাকে আনো, আর রমজান যখন আসতো কত ইবাদত বান্দেগি করতেন। কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না, যতই শোনাবেন মানুষ শুনতে চায় না, বুঝতে পেরেছেন? তো কি করবে আলেমেরা, কি করে বক্তারাই কি করবে? তো যাই হোক, একটু বসেন, শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আসার হবে। শোনার পরে বাড়ি যে আমল করতে হবে। শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিগ জামাতে যখন যায়, 8 দিন 10 দিন থাকে, 3 দিন থাকে, এক চিল্লা থাকে, তখন ওর ভোল্টেজ এত থাকেন, এক রিকাত নামাজ ছাড়বে না, কাজাও করবে না, ইদিক উদিক হবে না, মসজিদে জামাত সহ নামাজ পড়বে। যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো, লো মারতে লাগলো, দিয়ে নামাজ ছাড়তে লাগলো। তো ওইরকম যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে, যখন জালসা শুনে চলে যায় তখন আর ইমান কমে যায়, তখন শুনলাম শুনলাম আর কি আমল করব, নামাজ পড়বে না। তো আমল করতে হবে, আমল করা শিখেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই, জিন্দগিটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন, যে আল্লাহ রাসূল ধর্মটাকে নিয়ে এসেছেন, কত কষ্ট করে নিয়ে এসেছেন, এই ইসলামকে কত মার খেয়েছে, কত গালি খেয়েছে, কত কষ্ট করেছে, দাঁত ভেঙেছে, তবু আল্লাহর নবী ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোন জায়গাতে ধর্ম পৌঁছেনি, এরকম কোন রাষ্ট্র আছে, এরকম কোন দেশ আছে পৃথিবীতে যেখানে মুসলমান নাই? সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহর নাম লেনেওয়ালা আছে, আল্লাহর ইবাদত করেনেওয়ালা আছে, বুঝতে পেরেছেন? এই ইসলামটাকে কত কষ্ট করে, কত মের খেয়ে, কত কষ্ট করে, কত না খেয়ে থেকে, কত রকম করে এই ধর্মটাকে নিয়ে এসেছেন, বুঝতে পেরেছেন? তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো, কিভাবে ইসলামটা প্রচার করলো, এই কথাগুলো আমি বলতে যাচ্ছি। তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো শুনেন। যে আল্লাহর রাসূল এভাবে যখন গাড়ে হিরা থেকে বাড়ি আসলেন, জিবরাইলের সঙ্গে দেখা হলো। দেখা যখন হলো, আসার পরে আল্লাহর নবী মারিয়েছে, থর 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 করে যখন কাঁপতে 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 বিছানাতে শুয়ে গেলেন, আল্লাহর নবী আয়েশা খাদিজাকে বললেন, খাদিজা আমাকে একটা চাদর দাও, একটা কম্বল দাও, দিয়ে আমাকে ঢেকে দাও। নবীজি বললেন, ও খাদিজা ঠান্ডাতে মর যাই জান চালিয়া, উড়াও চাদর যায়ের জীবন জ্বরের জ্বালাতে, ফুরকানে হামিদ নাজল হলো জিবরাইল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজল হলো জিবরাইল দ্বারাতে। আল্লাহর নবীকে কমল দিয়ে ঢেকে দিলেন, খাদিজা পাশে বসলেন, আর খাদিজা আল্লাহর নবীকে চেপে ধরলেন। আল্লাহর নবী একটা একটা করে কথা বলতে লাগলেন, খাদিজারা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না রে খাদিজা, আমার দুনিয়াতে মনে হয় আর থাকা হবে না, মনে হয় আমি বাঁচবো না রে খাদিজা। বলে, কেন স্বামী আপনি এত বড় কথা কেন বলছেন? বললে, আমি যখন গাড়ি হীরার দিকে আসরা খাদিজা, যে লোকটার সাথে গাড়ি হীরাতে দেখা হয়েছিল ওই লোকটাকে আমি দেখছি। আমার ডান দিক থেকে একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। ডান দিকে দেখছি কোনো লোক নাই, বাম দিক থেকে আওয়াজ আসছে, বাম দিকে দেখছি কোনো লোক নাই। পেছন দিক থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। পিছনে ঘুরে দেখছি কোনো লোক নাই, কোন দিকে কোনো লোক নাই। আওয়াজ আসছে, আকাশের দিকে তাকালাম, আকাশে দেখছি যে লোকটা গাড়ি হীরাতে আমাকে চেপে ধরেছিল, ওই লোকটা কুরসির উপরে বসে আছে, পা ঝুলাচ্ছে। মানে জিবরাইল আলাইহিস সালামকে যখন দেখে নিয়েছেন, এমন হয়ে ডরালছে, কাঁপতে 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 বাড়ি গিয়ে বলল, খাদিজা আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা বলছেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, কোনো মানুষকে গালি দেন না, কোন মানুষের বেঈমানি করেনি, শয়তানি করেনি, কারো আইল চাপেননি। আপনি তো একটা ভালো মানুষ, আপনি আলামিন আমানতদার, আপনি তো মানে গরিব মানুষকে সাহায্য করেন, এতিমের মাথাতে হাত বুলান, মিসকিনকে খেতে দেন, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন,
আপনি বিমারি লোককে সাহায্য করেন, অসহায় লোকের পাশে আপনি দাঁড়ান, আপনি এত ভালো মানুষ, আপনার কেন ভয় হবে? আপনি চিন্তা করবেন না। এই বলে খাদিজা সান্ত্বনা দিচ্ছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার কাছে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসার, এ চাদর ওড়নেওয়ালা, এ কম্বল ওড়নেওয়ালা, কুম ফাআনজির, तुम उठ जाओ और रब का फकब्बर, তোমার রবের বড়াই বর্ণনা করো, তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, আর তোমাকে শুয়ে থাকতে হবে না। এবার যখন জিবরাইল বললাম, জিবরাইল চলে গেলেন। আল্লাহর রাসূল কমলটাকে সরিয়া খাদিজাকে বলছে, খাদিজা তোমাকে একটা কথা বলতে চাই। বললে কি? বললে তোমাকে আমি বলছি, আমার কথাটা তুমি মানবে। খাদিজা বলল, কেন মানবো না স্বামী, আপনি তো একটা সত্যবাদী আলামিন, আমার নদ্দার এত ভালো মানুষ, আপনার কথাটা আমি কেন মানবো না বললেন? বললে আপনি, খাদিজা বল, আল্লাহর রাসূল বলেন, খাদিজা তোমার হাতটা দাও। আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন। বললে খাদিজা তুমি বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। এক নম্বরে খাদিজা কলমা পড়েছে, এক নম্বরে ইসলাম গ্রহণ করেছে খাদিজা, মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল একদিন বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, চিন্তা ভাবনা করছেন আমি কার কাছে যাব, কাকে বলবো। আমাকে নিকটবর্তী লোক, নিজস্ব লোক, ওরকম বন্ধু লোককে বলতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, অন্য লোকের কাছে তো এখনো যাওয়া যাবে না। এইবার আল্লাহর নবী করলেন কি, মনে মনে ভাবছে আমার বন্ধু আছে একটা, তার নাম হচ্ছে আবু বকর। ছোট কালের মানে আবু বকর বয়স্ক মানুষ, আল্লাহর রাসূল কিন্তু ছোট। এবার আল্লাহর নবী বললেন কি, আবু বকরের কাছে যাব। আর আবু বকর মনে করেছে কি, আবু বকর বাড়িতে চিন্তা করছে যে আমি তো ইবাদত বান্দিগি করে, আমি তাসবিহ পড়ি, জিকির করি, মানে আল্লাহর নবী মানে মুহাম্মদ কার ইবাদত করে, কার বান্দিগি করে, কার তাসবিহ পড়ে, ও খুব শান্তিতে আছে, ভালো আছে। আমরা যে দেব দেবীর পূজা করি, দেবী দেবীকে মানে, আমাদের মনের মধ্যে শান্তি নাই। এই তখন করলো কি, আবু বকর উঠে আল্লাহর রাসূলের কাছে আসতে লাগলেন। আল্লাহর রাসূল উঠে আল্লাহর নবী তখন আবু বকরের বাড়ি যেতে লাগলেন। দুইজন যেতে যেতে মাঠের মধ্যে দেখা, কেউ কাউকে চিনতে পারে না। আগা যুগের রাত কিরকম আন্ধার হইতো, কিরকম আন্ধার হইতো যে ভাই মনে আছে আপনার? হ্যাঁ, ঘুটঘুটে আন্ধার, মানে চোখে লোক ভরলে বোঝা যাবে না যে চোখে লোক ভরছে। কত কাজে কমচি ঢুকেছে, কত কাজে কে চোখে লোক ভরেছে। এত আন্ধার ছিল, তার মানে বলব ছিল না, বাতি ছিল না, চেয়ারা ধরিয়া ভাত খেত। জোনাকি পোকা পড়ে গেছে, শাকের সাথে মেখে বেড়ে মুখে ভরলেছে, খেয়ে পোকা। চেয়ারাকে জোনাকার কত জোনাক হবে? জোনাকি পোকা গেলা বাঁশের তলে খালি কিরবির 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 করতো, করতো না? দুনিয়া আন্ধার, ঘুটঘুটার, লাইন নাই, বল নাই, বাতি নাই, কিছু নাই। মাঠের মধ্যে যখন যেতাম তো রায়গঞ্জে দেখতে পেতাম যে হ্যাঁ একটু বল জ্বলছে, জোনহাক। আমাদের দিকে বুঝতে পারতাম যখন কিষান চাকলিয়ার সাইডে যেতাম, আমার খালার বাড়ি ওদিকে, মামুর বাড়ি, তো বেড়াতে গেলে রাইতে যখন উঠতাম তো কিষানগঞ্জের দিকে দেখতাম যে একটু সিসা হয়ে জোনা পেরেছে আন্ধার ঘুটঘুটে। এরকম আন্ধার ছিল, মানুষ কিছু দেখতে পেত না, এত অন্ধকার ছিল আগা যুগে। বুঝতে পারছেন? আমারকে দেখা, এটা শোনা কথা নয়, আর ই নাই, আমরা নিচে চোখে দেখেছি, যারা বয়স্ক লোক ওরাও দেখেছেন কিরকম আন্ধার ছিল, ঘুটঘুটে আন্ধার। কিন্তু এই বলবাতি হয়ে এখন মাঠে যাবেন তো মনে হয়েছে যে চাঁদনি রেত ফিং ফুটছে নাকি। আবু বকর চলে আসছে ওই দিক থেকে, আল্লাহর রাসূল চলে এসে দিক থেকে, দুজনে ঠুকে গে বলে কে তুমি? বলে তুমি কে? আবু বকর বলছে আমি আবু বকর। ও আবু বকর, তুমি কে? বলে আমি মোহাম্মদ। ও আচ্ছা আচ্ছা। দুইজন মাঠের মধ্যে বসে গেল। বলে বন্ধু কোথায় যাচ্ছিলাম? আল্লাহর নবী বললেন আমি তোমার কাছে যাচ্ছিলাম। আবু বকর বলল আমি আপনার কাছে যাচ্ছিলাম। বললে কে খবর বলো? দুইজন মাটির মধ্যে মধ্যস্থলে বসে আলাপ আলোচনা শুরু হয়ে গেল, গল্প শুরু হয়ে গেল। আবু বকর বলল আমি যাচ্ছি এই জন্য
যে কি ধর্ম আপনি মানছেন, আপনি শান্তিতে আছেন, ভালো আছেন, আর আমরা যে মানে যেগুলো ধর্মে আছে আমাদেরকে ভালো লাগছে না, এই জন্য আপনার কাছে আমি যাচ্ছিলাম। আল্লাহ নাই বললেন আমি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলাম যে তুমি কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো, আমি এই জন্য তোমার কাছে যাচ্ছিলাম। মাঠের মধ্যে আবু বকর কলমা পড়ে নিলাম, আর কলমা পড়ে আবু বকর ওখানে ঈমান নিয়ে আসলো, মুসলমান হয়ে গেল রে ভাই।